আসসালামু আলাইকুম দর্শক, চরমোনাই ইসলামী আন্দোলন জামাত তথা 10 দলীয় জোটের সাথে কি আবার ঐক্য করবে নাকি আর ঐক্য করবে না, আর এই ঐক্য না হওয়ার কারণ আসলে কি, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আমার গবেষণায় ঐক্য না হওয়ার একমাত্র কারণ হলো কলব। আমার গবেষণায় ভুল না হতে পারে, নাও হতে পারে। আমাদের সমস্যা হলো অন্তরের ঐক্যতা নেই, অন্তরের মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নেই। এই জন্য যতই ঐক্য করি না কেন ঠিক থাকে না। এই জন্য আমি মনে করি যে আমাদের কলবের ঐক্য যদি হয় তো সে ঐক্য ভাঙবে না। দেখেন, এই স্টেজ ফিটিং ঐক্যের কোনো মূল্য আমি কোনোদিনই দেই নাই, এর কোনো গুরুত্ব আমি মনে করি না। অনেকে দেখছি একসাথে বসলে খুব আনন্দিত হয়, এটাও দরকার আছে, খুব ভালো। কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী একই বিছানায় ছিল, কিন্তু ঐক্য ছিল না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান একই ঘরে ছিল, ঐক্য ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা একই বাড়িতে বসবাস করতেন, ঐক্য ছিল না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রয়েস করুনি ভিন্ন জায়গায় ছিল, কিন্তু ঐক্য ছিল। আমি সেই ঐক্য চাই। আল মুমিনু কারজুন ওয়াহিদ। স্টেজে বসলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, বক্তব্য দিলাম, আপনারা খুশি হলেন, লাভালাভি করলেন, এরকম বহু দেখেছি আমার ওই বয়সে। কিন্তু পরবর্তীতে কোনো এবং সত্তা আমরা সবচেয়ে বেশি বিরোধী হয়ে গেছি। তা আমরা কি পারি না কলবে ঐক্য হতে, ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ঐক্য হতে, নিজের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিতে, ইসলামের স্বার্থকে প্রাধান্য দিতে, ইসলাম হুকুমাতকে কায়েম করার জন্য কি চেষ্টা করতে পারি না? যদি আসলে ইসলামী হুকুমাত কায়েম করতে চেষ্টাই করি, ঐক্যতাই চাই, তা ছাড় দিতে পারবো না কেন? কেন ছাড় দিতে পারবো না? এই প্রশ্নের জবাব দেন। যদি ইসলামী হুকুমতই চাই, তাহলে আমি কেন ছাড় দিতে পারবো না? আমি এই স্টেজে বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ভুল যদি থাকে আপনার ওলামায়ে কেরাম ধরিয়ে দিবেন। যদি মনে করেন এইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, সেইটা বাদ দিতে হবে, বাদ দেবো। ঐক্য চাই, স্থায়ী ঐক্য চাই, বুনিয়াদ ও মারসুসের ঐক্য চাই। স্টেজ ফিটের ঐক্য আমি কোনোদিনই পছন্দ করি না, কোনো মূল্যই আমার কাছে নেই। আফগানিস্তানে কলবি ঐক্য ব্যতীত বিশাল একটা জয় করেছিল, পরবর্তী তাদের মধ্যে সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু পরবর্তীতে এককভাবে নেতৃত্ব দিয়েছে, আর কোনো মারামারি কাটাকাটি হয়নি। আপনি কি ভেবেছেন? ধরে নেন অল ভার্জন। আজকে আমরা কলবি ঐক্য ব্যতীত একটা স্টেজ ফিটিং ঐক্য করলাম, ইসলামী হুকুমাত কায়েম করলাম, পরের দিন কি হবে বলেন তো? পরের দিন কি হবে ভাই? ভাবিয়া চিন্তা, তারপর আবেগে কাজ না করি, স্থায়ী ঐক্যর জন্য চেষ্টা করি। দেখেন, স্টেজ ফিটিং কথার মধ্যে অনেক স্বাদ আছে। ডায়াবেটিস রোগীর জন্য মিষ্টির মধ্যে বহু স্বাদ আছে, কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভালো না। তো স্টেজ ফিটিং ঐক্যের মধ্যে অনেক স্বাদ আছে, কিন্তু ভবিষ্যৎ আমি ভালো দেখি না। এটা প্রয়োজন নয় তা বলছি না, কিছু মনে করেন না। আজকে যারা আসছে, আমি কমপক্ষে অনুরোধ করব এই মাঠে এখানে আমরা ঐক্য হই, যে আমরা যত কিছু হোক না কেন এখানে যারা আছে এরা বিচ্ছিন্ন হব না। কমপক্ষে এইটা হই না, এখানে যারা আছি যাই হোক না কেন এরা বিচ্ছিন্ন হবে না। জামাত চরমোনাই এক বিরল সমঝোতা দৃশ্যমান রাজনীতিতে। কিছুটা নাটকীয়তাও বটে, তবে এই নাটকীয়তা পর্দার অন্তরালের নাটকীয়তা। এই ঘটনা, এই সমীকরণ জনগণকে বুঝতে দেওয়া হচ্ছে না, জনগণকে অনেকটা অন্ধকারে রাখা হচ্ছে। এই সমীকরণ বা এই ঘটনার হাকিকত বের করতে পারা, এটা একটা মারেফাতি বিষয়ের মতো। পীর মুরিদির মধ্যে বা এই সুফিবাদের মধ্যে মারেফাত চর্চা করা হয়। মারেফাত, হাকিকাত, শরিয়াত, তরিকত, তরিকতের সাথে মারেফাতের সম্পর্ক। এবং এই তরিকতের মধ্যে অনেক রাস্তা আছে, বিভিন্ন হাল আছে, বিভিন্ন মাকাম আছে, মাকামে মাহমুদ, মাকামে লাসুদ, মাকামে নাসুদ, ফানাফিল্লা, বাকাবিল্লা, অনেক কিছু আছে। এর মানে এই পীর মুরিদের মধ্যে কিন্তু প্রচুর মারেফাত চর্চা আছে। কেউ মারেফাত হাসিল করতে পারলে এবং মারেফাতের সর্বোচ্চ স্টেজ ফানাফিল্লা, বাকাবিল্লা হতে পারলে তার শরীয়ত লাগে না, এরকম কথাও আছে। এখন চরমোনাই জামাত যে খেলা চলছে, এটা উদ্ঘাটন করতে আপনার মারেফাত হাসিল করা লাগবে। সারা চোখে এটা বোঝা যায় না যে খেলা কোন লেভেলে বলছে। চরমোনাই জামাত যে দূরত্ব দেখছেন, এটা কি আসলে বিএনপিকে বোকা বানানোর জন্য? চরমোনাই জামাত যে শত্রুতা, এটা কি আসলেই শত্রুতা, না কোনো নাটক, না এটা পরিকল্পিত? এটাও বোঝাপড়া দায়। কারণ দুইটা বিষয় দেখেন, চরমোনাই জামাত প্রকাশ্যে দৃশ্যমানভাবে যে সম্পর্ক, তাতে চরমোনাইয়ের সেকেন্ড পীরের
সম্মানে জামাত বরিশাল 6 আসন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিবে, এটা বিরল, এটা স্বাভাবিক কোনো হিসাব নিকাশে মেলে না। বলা হচ্ছে তার সম্মানে, এটা ফালতু কথা। কিসের সম্মানে? নির্বাচনী রাজনীতি আবার সম্মানটা কিসের? আপনি জোট হলে জোটের একটা এগ্রিমেন্ট অনুযায়ী প্রার্থী দেওয়া না দেওয়া থাকে, কিন্তু জোট নাই, সেখানে আবার সম্মানে আমরা প্রার্থী দেব না, এটা রাজনীতির ব্যাকরণ অনুযায়ী বললে ফাজলামি ছাড়া আর কিছু না। এটা কোনো রাজনীতিই না। সম্মানে খালেদা জিয়ার আসনে আপনি খালেদা জিয়ার চেয়ে বেশি সম্মান করেন? খালেদা জিয়ার আসনে জামাত প্রার্থী দেয়নি? অতীতে জামাতের এর চাইতেও ঘনিষ্ঠ লোকের বিরুদ্ধে প্রার্থী দেয়নি? দিয়েছে। এটা কোনো কথা না। নির্বাচনের রাজনীতিতে যে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে, তারা জামাত জোটের বাইরে, যাদের বাহ্যিক আচার আচরণ দেখলে মনে হয় তারা জামাতকে পারলে নিষিদ্ধ করে ফেলে, সেই চরমনাইকে ছাড় দিবে, এটা রাজনীতির ব্যাকরণের হিসাবে আবারও বলছি একদম অ্যাবসার্ড, অযৌক্তিক। এটার কোনো সায়েন্স নেই। এটা কেন তাহলে? এই জন্যই নানান ব্যাখ্যার মধ্যে এটা একটা ব্যাখ্যা হতে পারে যে আসলে জামাত চরমনায় একটা সমঝোতা চলছে, বা সমঝোতা আগেই ছিল, ওইটাই চলছে। বিএনপিকে ঘোল খাওয়াচ্ছে, বিএনপিকে বোকা বানাচ্ছে, যে বিএনপি জামাত চরমনায় সহ বিরাট জোট দেখে বিএনপি কিনা নির্বাচনই না আসে। কারণ ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তো ওরা মাঝপথে পালানোর চেষ্টা করছে, বানচাল করার চেষ্টা করছে। আর জামাত চরমনায় এক দেখলে কিনা ভয়ে বলবে যে খেলবো না। এখন জামাত চরমনায় শত্রুতা দেখে একটু সাহস বাড়তে পারে, তো এরা আসুক নির্বাচনে, তারপরে ভোটে বা ভোটের কয়েকদিন আগে সিস্টেমে খেলা দেখিয়ে দিব, এটাও হতে পারে, বলা যায় না। নইলে এইভাবে যে এই ছাড় দেওয়ার খেলা চলছে, নাটকীয়তা চলছে, মানে এটা পরস্পর প্রতিদ্বন্দ্বী, পরস্পর বিরোধী দুইটা দলের ক্ষেত্রে হতে পারে না, দুইটা জোটের ক্ষেত্রে হতে পারে না। শুধু কি জামাত চরমনাইকে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে? না, জামাত ঘোষণা দেওয়ার পর একদিন পর, দিন যত যাবে এরকম নাটকীয়তা হয়তো আমরা আরো দেখবো। নতুন ঘোষণা চরমনাইর, মামুনুল হকের 2 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা চরমনাইর। এর মানে মামুনুল হক বাগেরহাটের এবং ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছে, আপনারা জানেন, 2 আসন থেকে। সেখানে 2 আসনে তারা প্রার্থী দিবে না। যেমন চরমনাইর প্রার্থী সম্ভবত ছিল তো 268, এখন 266 হয়ে যাবে। এরপরে এরকম আরো বিভিন্ন জায়গায় এরকম হতে পারে। দেখেন, একটা বিষয় হচ্ছে যে একদম শেষ মুহূর্তে 20 তারিখ পর্যন্ত তো এরকম কিছু খেলা চলতে পারে, লোকাল জেলা পর্যায়ে সমঝোতা, নানান কিছু হতে পারে, সম্ভব না, হওয়া উচিত আমি মনে করি। এখন হোক বা না হোক, পর্দার অন্তরের খেলা চলুক বা না করুক, আমি বলছি বগুড়া সহ যেসব জায়গায় চরমনাই এবং জামাতের মধ্যে চমৎকার সম্পর্ক, আপনারা পারলে আসন ভিত্তিক বা জেলা ভিত্তিক সমঝোতা করে ফেলেন, লাভ হবে। যেমন বগুড়ায় নূর মোহাম্মদ আবু তাহেরের সাথে চরমনাইয়ের অত্যন্ত মধুর সম্পর্ক অনেক আগে থেকে। যখন জামাত চরমনাইয়ের সম্পর্ক সাপ এবং বেজি, তখনও নূর মোহাম্মদ আবু তাহেরকে গুনাহার ইউনিয়ন চরমনাই আনুষ্ঠানিকভাবে তাদের অফিসিয়াল প্যাডে বিবৃতি দিয়ে সমর্থন জানিয়েছে। তখনকার সময় এটা ছিল অসম্ভব ঘটনা, সেটা কিন্তু করেছে। অতএব এখন আসন ভিত্তিক সমঝোতা বা বিভিন্ন কিছু হতে পারে, যে বিভিন্ন আসনে ঠিক আছে, 20 তারিখের পরও হতে পারে যে আমি প্রার্থীটা কাগজে কলমে ব্যালট ছাপানো হোক বা যাও, বলে দিবে যে আমরা জামাতকে সমর্থন দিলাম বা আমরা ওই জায়গায় চরমনাইকে সমর্থন দিলাম। জামাতের লোকজন, ভাই আমার প্রার্থী থাকলেও আপনারা অমুককে ভোট দিবেন, আমার থাকবে, এভাবে হতে পারে। কত লেভেলের যে সমঝোতা হতে পারে, ভিন্ন উপায় ভিন্ন রূপে সমঝোতা হতে পারে, এরকম চেষ্টা করতে পারে, উভয়ের জন্য ভালো। নইলে চরমনাই কিন্তু দেখেন, এটা কিন্তু কিছুটা হিসাবে মিলে অ্যানালজিতে। কারণ চরমনাই যদি আগামী সংসদে একজনও প্রতিনিধি না পাঠাতে পারে, তাহলে তাদের রাজনৈতিক গুরুত্ব থাকে না। পীর হিসাবে ওটা ভিন্ন কথা, আর তারা যেটা বলে ওটা ফালতু কথা, যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। রাজনীতি মানেই ক্ষমতার জন্য। মানে আপনি যদি বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমি কোনো বক্তৃতা দিতে চাই না, এটা কি ফালতু মনে হয় না? আরে ভাই, আপনি তো বক্তৃতা দিচ্ছেন। অনেক হুজুর জুমার খুতবার সময় বলে যে আমি জুমার খুতবার আগে দুই একটা কথা বলতে চাই। আরে ভাই, জুমার খুতবার আগে যে 2-1 কথা বলেন, ওটাও তো খুতবা, কথাই তো খুতবা, বক্তব্যই তো খুতবা। আপনি বক্তব্য দিয়ে বলছেন যে কথা বলবো না, আপনি গালি দিচ্ছেন, বলছেন যে গালি দিব না। আমি গালি দিতে চাই না, এই কথা বলে গালি একটা দিয়ে দিলেন। এইসব কথা যে এরকম উদ্ভট, ক্ষমতার জন্য রাজনীতি করি না, এই কথা এরকম উদ্ভট। রাজনীতি মানেই ক্ষমতার জন্য, নির্বাচন করেন মানে জেতার জন্য, আর জিতে তো আপনি ক্ষমতায় যাবেন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ইসলাম প্রতিষ্ঠার জন্য। এর চাইতে ফালতু অপদার্থমূলক কোনো কথা হতে পারে না। আপনি নির্বাচন করছেন মানে আপনি ক্ষমতার জন্য রাজনীতি করেন, আর ক্ষমতাটা অর্জন করতে চানই ইসলামের জন্য, ঠিক আছে। আর আমরা ক্ষমতার জন্য, ইসলামের বৃহত্তর সাথে ইসলাম কায়েমের জন্য রাজনীতি করি, তাহলে আপনি নির্বাচন করেন কেন ভাই, ক্ষমতা যদি মুখ্য না হয়? যাই হোক, তো এখানে চরমনাইয়ের সংসদে যাওয়া জরুরি। তো সংসদে যেতে তারা নানান সমঝোতা, নানান উপায় করতে পারে।
আবার জামাতের জন্য চরমোনাইকেও জরুরি। তো সব মিলে এরকম জেলাভিত্তিক সমঝোতা বা ব্যক্তিকেন্দ্রিক সমঝোতা অনেক কিছুই দৃশ্যমান দেখতে পারেন। বিষয়টা এরকমই মনে হচ্ছে। জামাতও ছাড় দেওয়ার ঘোষণা দিচ্ছে, তারাও দিচ্ছে, এরপরে দেখবেন যে ঘুরে ফিরে কিনা 30-40 আসন এরকম হয়ে যায়। অসম্ভব নয়, চেষ্টা করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে কিছুটা হলো এরকম সন্দেহ হচ্ছে। মামুনুল হকের 2 আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা ইসলামী আন্দোলনের, অথচ মামুনুল হক বা জামাত জোটের বিরুদ্ধে যে অভিযোগ করেছে চরমোনাই, তাতে তাদের সমর্থন দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ শরিয়া থেকে জামাত জোট বের হয়ে গেছে, বিচ্যুত হয়েছে, শরিয়া আইন কায়েমের স্বপ্ন তাদের এই জোটের নাই, এ কারণে বের হয়ে গেছে। তাহলে এই জোটের প্রার্থীকে আপনারা সমর্থন দিবেন কেন? তো এই সমর্থন দেওয়ার মধ্য দিয়ে চরমোনাইর একটা নৈতিক প্রশ্ন এখানে উঠে এসেছে যে তারা যেটা অভিযোগ করছে জামাত জোটের বিরুদ্ধে, অভিযোগ ঠিক না। অভিযোগ ঠিক থাকলে এখানে আপনি সমর্থন দিতে পারেন না। তাহলে মনে হচ্ছে যে আসলে পর্দার অন্তরালে একটা চমৎকার খেলা চলছে। আমি বারবার বলি, চরমোনাইয়ের উপর কেন আমি ক্ষুব্ধ জানেন? আজকে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে রাখি যে আমি কিন্তু বিগত 10 বছরে সোশ্যাল মিডিয়াতে আমি প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের, ইসলামিক বলেন আর মানে আপনার সেকুলার বলেন, তাদের উপর আমার একটা পার্সোনাল অ্যাসেসমেন্ট আছে, এবং তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তাদের উপর, সবার উপরে না, মূল যারা, তাদের উপর আমার একটা পার্সোনাল অ্যাসেসমেন্ট আছে, বা আমার একটা ভার্ডিক্ট, বা আমার একটা মানে রেকটিফিকেশন আছে তাদের উপরে। আমি আপনাদেরকে বলি ভেরিফিকেশন, রেকটিফিকেশন, ক্লারিফিকেশন, হোয়াট এভার ইউ ক্যান সে, ইউ ক্যান জাস্ট নেম, আমার আছে তাদের উপরে। এবং আমি দেখেছি হিসাব করে আমার এই আন্দাজগুলা তাদের বিষয়ে, ইট ইজ নট রং। এর আমি যা বলেছি তাদের সময়, তারা নিজেরা নিজের দায়িত্বে এসে তারা সেটা প্রমাণ করেছেন। চরমোনাইয়ের ব্যাপারে আমি আমার পয়েন্টে যাওয়ার আগে আমি আবার বলি, চরমোনাই ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার অন্যতম মাধ্যম হবে বাংলাদেশে আগামীতে, লিখে রাখতে পারেন রাইট নাও। আব্বাসি, চরমোনাই এবং এই তাহিরি আছে না, এই তাহিরি গ্যাং যারা, এরা হবে আগামীতে ভারত এবং ফেসিবাদকে পুনঃপ্রতিষ্ঠা করার অন্যতম কেওটিক প্লেয়ার্স ইন কামিং ইফ নট মান্থস, ডেফিনেটলি ইন ইয়ার্স। লিখে রাখতে পারেন, আজকে ডেট সহ লিখে রাখেন আপনারা। আমি 3 বছর আগে, অনেকে মনে করেন জামাত থেকে বেরিয়ে গেছে মানে আমি মনে হয় জামাতের হয়ে আমি ক্ষুব্ধ। নো 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 নো, দ্যাটস নট দ্য কেস এট অল। এবং আমি আপনাদেরকে বলছি, আমি মিথ্যা তো বলি না, এখানে মিথ্যা বলার দরকার নাই আমার। আপনি আমাকে, আমি কেন বলছি জানেন? কারণ আমি দেখেছি দ্য মোস্ট আনরিলায়েবল এলাই এবং মানে সেলফিশ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ ওর ইসলামিক গ্রুপ ইন বাংলাদেশ, যতটা আপনি দেখেছেন তার মধ্যে চরমোনাইয়ের দ্বারের কাছে কেউ নেই। এটা আজকে না, এটা আমি পোস্ট দিয়েছি, আমি তো আপনাদেরকে দেখাইলাম। আমি জানা আমার টিকটকে আমরা মাসুম, সেখানে দেখেন, আমি গতকালকে আবার স্ক্রিনশট সহ আমি একটা ভিডিও আমি সেখানে আপলোড করেছি। আমি দেখেছি এই সেই চরমোনাই না যারা নির্বাচন করেছে জামাত আওয়ামী লীগের সাথে, যখন কেউ যায় না, মনে দাঁত ভাঙছিল, মনে আছে? দাঁত যে ভাঙছিল মনে আছে? আজকে আমি কিছু তাদের বন্ডা আমি দেখেছি আজকে। এটা তো রীতিমতো শিরক এবং অনিসলামিক কাজে যুক্ত চরমোনাই। তারা আল্লাহর নবীর উপরও বিশ্বাসের চেয়ে তাদের উপরে বিশ্বাস বেশি রাখার কথা তারা বলছে। এখানে তাদের বিভিন্ন মানে জিনিস আজকে আমার রাকিব পাঠিয়েছে, আমি সেগুলো দেখেছি, আমি যেগুলো আটকে উঠলাম। এগুলা কতটা বন্ড প্রতারক হতে পারে একটা রাজনৈতিক দল, আপনি দেখেন। এবং আমি আপনাদেরকে আবার বলছি, আপনারা সচেতন থাকবেন। এই পীর মুরিদের ব্যবসা, আমি এগুলো নিয়ে কথা বলতে চাইনি, যেহেতু আমার পরিবারের উপর চলে আসে। আমি এগুলো নিয়ে, এই ইন্ডাস্ট্রি, বাংলাদেশে 2টা ইন্ডাস্ট্রি, কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে আনঅথরাইজ ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে পীর মুরিদের ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে পলিটিক্যাল ইন্ডাস্ট্রি। বাট দ্যাটস নট ইন টার্মস অফ বুক or by the book, there is no existence of these 2 industries, but there are 2 industries right now in Bangladesh. মানে এগুলা ব্যবসায়িক ক্ষেত্রে আপনি ফেলতে পারবেন না, ওই ক্ষেত্রে হিসাব, আপনি বাণিজ্য মানে বিষয় যদি পড়ালেখা করেন, জীবনে আপনি ফিনান্স পড়েন, আপনি এখানে পাবেন না এগুলা। মানে আপনার যে অর্থনৈতিক বিভিন্ন খাত এবং বিভিন্ন শিল্প কারখানার যে বিভিন্ন ক্লাসিফিকেশন, এখানে আপনি পাবেন না। বাট বাংলাদেশে পীর মুরিদের ব্যবসা প্লাস হচ্ছে আপনার রাজনৈতিক, যেটা রাজনীতি কিন্তু একটা ইন্ডাস্ট্রি, জিডিপির অংশ, এবং পীর মুরিদের ব্যবসা জিডিপির একটা অংশ বাংলাদেশে। এটা কেউ আপনাদেরকে কখনো বলে নাই, আমি বলছি এটা। এবং আমি আমার রিসার্চের ভিত্তিতে আমি দেখেছি এই যে পীর মুরিদের মানে ইন টার্মস অফ দিস এরিয়া যে ধরনের ট্রানজাকশনস হয়, মানে আপনার এই যে ফিনান্সিয়াল ট্রানজাকশনস, গো এন্ড চেক, it's a part of the GDP. You will see nowhere on this planet. And political, the non-unauthorized industry ভিতরে political transactions are the biggest transactions in Bangladesh. Almost everywhere you would see আপনি স্মল বিজনেস, বড় বিজনেসের ট্রানজাকশন না পেলেও রাজনৈতিক ট্রানজাকশন সেটা দেখবেন। এবং আমরা যদি নির্বাচনকে ধরি, নির্বাচনিক, তখন নির্বাচন আসে, যে কোনো নির্বাচন, লোকাল নির্বাচন, জাতীয় ন্যাশনাল নির্বাচন, এটাকে যদি আমরা ওই ট্রানজাকশনগুলো যদি টোটাল একদম প্রার্থীর টাকা পাওয়া থেকে প্রার্থীর টাকা দেওয়া থেকে শুরু করে ঘুষ দেওয়া, সব জায়গাতে বিতরণ করা, এবং এটার যে একটা টোটাল যদি আমরা একটা ইন্ডাস্ট্রি দেখি, এটা বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে যদি ওই সময় একটা জিডিপি আমরা ধরি, তাহলে মোট জিডিপি 35% হওয়ার সম্ভাবনা আছে। এখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন এই ইন্ডাস্ট্রিতে, মানে নির্বাচন কেন্দ্রিক। এটা পৃথিবীর কোথাও আপনি এগুলো পাবেন না।
মানে সরাসরি টাকা দেওয়া মানে টাকা গ্রহণ করা, এটা আপনি পাবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই বাংলাদেশের আলেম উলামারা যতদিন পর্যন্ত নিজেদের কলবকে ক্লিয়ার করে ঐক্য না হতে পারবে, আমার কাছে মনে হয় না ততদিন পর্যন্ত বাংলাদেশে ভালো কিছু হবে। সুতরাং সকলেরই উচিত নিজেদের স্বার্থের দিকে না তাকিয়ে ঐক্য হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।